আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, আপনারা সবাই জানেন আর মাত্র 2 দিন পরে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুলের একটা ম্যাচ। এটা কিন্তু অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ। এমন টাইপের একটা ম্যাচের আগে কিন্তু রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়েছেন, যার কারণে তিনি এই ম্যাচটি মিস করবেন। অন্যদিকে রদ্রিগো ইনজুরিতে তিনি অবশ্য ট্রেনিং এ ফিরেছেন, তবে ম্যাচ খেলা নিয়ে অনেক সংশয় রয়েছে। তো চলুন আজকে ভিডিওতে দেখে আসি রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের মধ্যে কারা কাগজে কলমের শক্তিতে এগিয়ে আছে। প্রথমে লিভারপুল প্রসঙ্গে আসি। লিভারপুল কিন্তু বর্তমানে অনেক ভালো একটা ফর্মে রয়েছে। তারা লাস্ট 5 ম্যাচে 5টায় জয়লাভ করেছে। বিশেষ করে মোহাম্মদ সালাহ এই দলের কান্ডারে, তিনি কিন্তু অনেক অসাধারণ একটা ফর্মে রয়েছে। 12 ম্যাচে তার গোল সংখ্যা 10টি এবং 6টি অ্যাসিস্ট। মোটমাট 12 ম্যাচে তিনি 6টি গোলে সরাসরি সংযুক্ত রয়েছে। তার 12 ম্যাচের রেটিং 8.12, যা অসাধারণ। এছাড়া ভ্যান ডাইক, কনাতি এরা অনেক ভালো ফর্মে আছেন। ওভারঅল একটা ব্যালেন্স দল লিভারপুল এখন বর্তমানে। তারা প্রিমিয়ার লিগে 1 নম্বর টেবিলে রয়েছে। এখন আসি রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে। রিয়াল মাদ্রিদ লাস্ট 5 ম্যাচে 2টিতে হেরেছে। এখন আস্তে আস্তে তারা যখন কামব্যাক করা শুরু করেছিল, তখন ইনজুরিতে পড়ে যায় ভিনিসিয়াস জুনিয়র। রদ্রিগোরও এই মুহূর্তে লিভারপুলের সাথে ম্যাচটি খেলার সম্ভাবনা অনেক কম। এদিকে ভিনিসিয়াস জুনিয়র ইনজুর্ড হয়। এমবাপ্পের হাতে সুযোগ সমস্ত লাইমলাইট নিজের দিকে নেওয়ার। রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এর সমস্ত প্ল্যানিং এখন করা হবে এমবাপ্পেকে কেন্দ্র করে। এই ম্যাচে হয়তো এনরিকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হবে এবং লেফট উইং হিসেবে খেলানো হবে কিলিয়ান এমবাপ্পেকে এবং রাইট উইঙ্গার হিসেবে খেলানো হবে আর্দা গুলারকে। রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচের ফরমেশনেই আবার খেলানো হবে সম্ভবত, যেখানে শুধু ভিনিসিয়াস জুনিয়রের জায়গাটা পরিবর্তন হয়, সেখানে এনরিককে খেলানো হবে। কাগজে কলমের দিক থেকে এখন বর্তমানে লিভারপুল এগিয়ে আছে, তবে দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ, তো অবশ্যই এর মধ্যে অনেক বিষয় আছে। তো আশা করবো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।